কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আর যত তুফান আসুক না কেন, আপনাকে আমাকে ইসলামের পথে থাকতে হবে। ইসলামের পথে থাকতে গিয়ে যত জুলুম নির্যাতন আসুক না কেন, তারপরও দৃঢ় ঈমান নিয়ে ইসলামের উপরে অটল অবিচল আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত বেশি। আমরা ইতিহাসের পাতায় দেখেছি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা দেওয়া লেগেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আগুনে যখন সোনা পুড়ে পুড়ে খাঁটি করা হয়, তেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে নিয়ে জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন পরীক্ষার সম্মুখীন হলেন, এই দ্বীনকে, ইসলামকে কালেমাকে উত্তীর্ণ করবার জন্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বাদশা নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন তর্কে যুদ্ধ যখন পরাজিত হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে ক্ষমতা প্রয়োগ করলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তাকে ফেলানো হবে। সেই সময় ফেরেশতা এসে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর ও খলিলুল্লাহ, আপনি শুধু একবার পারমিশন দেন, অনুমতি দেন, এই নমরুদের আগুনকে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বলে তোমারে পাঠাইছে কে? বলে কেউ পাঠাই নাই, আমি নিজে এসেছি। বলে আমার আল্লাহ তো কানা নয়, আমি তো কানা খোদার, অন্ধ খোদার ইবাদত করি না। আমার আল্লাহ যদি আমারে পুড়ায় মারতে চায়, তুমি ফেরেশতা, তোমার মতো দালালের আমার প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের উপরে আল্লাহ তাআলা জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানাই দিলেন, শান্তিদায়ক বানাই দিলেন। সালাম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে দিলেন। এত শান্তিদায়ক, আরামদায়ক আগুনকে বানাই দিলেন আল্লাহ তাআলা। পরক্ষণাৎ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সব থেকে ভালো সময় কোন সময় গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যতদিন আমি আগুনের মধ্যে ছিলাম সেই সময়টা আমার সব থেকে ভালো সময় গেছে। এই জন্য করে আসুন, যুগে যুগে যারা
ইসলামের পথে থাকবে, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদেরকে কাউকে কাউকে করাত দিয়ে কাটা হবে, কাউকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে, কাউকে কাউকে দেশ ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, নিজের জীবনকে বিসর্জন দিতে হবে। তারপরেও যারা ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরবে না, আমার আরশে আজিমের মালিক তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মুমিন হতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, একমাত্র আপনাকে আমাকে মুমিন হওয়া লাগবে। যদি আপনি আমি মুমিন হতে পারি, আমাদের ভয় আমাদের চিন্তা একজন নষ্ট করে দিবেন, তিনি কে? এই জন্য করে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করেছে যে তারা ঈমান এনেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কখনো না। আপনি আমি যদি পরিপূর্ণ ঈমান এনে থাকি, তাহলে আপনার আমার উপরে অনেক জুলুম নির্যাতন ঝড় আসতে পারে, জেলখানার মধ্যে নিজের জীবন শেষ করতে হতে পারে, নিজের জিন্দেগি জেলখানার মধ্যে 1 বছর 2 বছর 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে কাটাতে হতে পারে। তারপর বাতিলের কাছে যদি মাথা নত না করি, আরশে আজিমের মালিক আপনার আমার সম্মান দুনিয়াতে বৃদ্ধি করে দিবেন। আমাদের বিশ্ব মুফাসসির আল্লামা জালেমের কাছে মাথা নত করেন নাই, তিনি জালেমের কারাগারে নিজের জিন্দেগিকে বিসর্জন দিলেন, জালেমের কারাগারে নিজের হায়াতকে শেষ করে দিলেন, তারপর বাতিলের কাছে তিনি মাথা নত করে নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যত জিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই জন্য কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার আমার শরীর থেকে রক্ত ঝরাতে হয়, যদি আপনাকে আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়, যদি আপনাকে আমাকে নিজের ঘর ছাড়তে হয়, বিবি ছাড়তে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, বিবিকে যদি বিধবা করতে হয়, যদি আপনাকে আমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলতে হয়, তারপরও যদি এই পথ থেকে সরতে না পারি, আমার আরশে আজিমের মালিকের পথে যদি আপনি আমি থাকতে পারি,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফলতার সহিত কবুল করে নিয়ে পরকালে তার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আল্লাহ তাআলা দান করে দিবে।